ক্যানিং মহকুমা হাসপাতালের বেহাল দশা। হাসপাতালে ব্যবহৃত আবর্জনার স্তূপ হাসপাতাল চত্বরে। হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ও সুপারের বিরুদ্ধে এই অভিযোগ। আরো বিস্তারিত জন্ম ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজু দাস। রাজু, ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো, দীর্ঘ প্রায় 1 মাস ধরে আবর্জনা স্তূপ সরাতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ এবং মূলত স্থানীয় বিধায়ক পরেশরাম দাস তিনি কিন্তু অভিযোগ তুলেছেন রোগী কল্যাণ সমিতি এবং হাসপাতাল সুপারের বিরুদ্ধে যে এইভাবে আবর্জনা স্তূপ যদি জমে থাকে সেক্ষেত্রে এই যে সকল রোগীরা পরিবার বা রোগীরা আসেন তারা চিকিৎসা করাতে উল্টে তারা কিন্তু রোগ নিয়ে চলে যাচ্ছেন এবং প্রায়শই কিন্তু রোগী মৃত্যুর মতন ঘটনাও ঘটছে এই ক্যানিং হাসপাতালে। সেখানে স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে তেমনই দাবি করছেন স্থানীয় বিধায়ক। এবং তারপরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যখন এ বিষয়ে আমরা জানতে চাই তিনি কিন্তু স্বীকার করেছেন যে এই আবর্জনা ফেলতে তাদের অসুবিধা হচ্ছে, মূলত ফান্ড পাচ্ছেন না সেইভাবে। এই বিষয়ে তিনি কিন্তু বিএমএইচ কে বা সিএমএইচ কে জানিয়েছেন, কিন্তু কেউই কর্ণপাত করেনি। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন। অপরদিকে এই রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল তিনি কিন্তু ঠিক মতন এই হাসপাতালের ব্যবস্থাপনা দেখতে আসছেন না এমনও দাবি তুলেছেন স্থানীয় মানুষজন এবং এই ঘটনাকে কেন্দ্র করে ক্যানিং মহকুমা হাসপাতালে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং রোগী এবং রোগীর পরিবাররা তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। ধন্যবাদ তোমায় রাজু।